না 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 না। আরে গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে। উল্টে পাল্টে দিন কাটে তার গলদপুরে রগবাজি গুলবাজিতে। কি কাণ্ড! পাঁচু ভেন্ডি ঘটনা চালা তার সঙ্গীত তার কার সাজিতে। জ্বালিয়ে খেলে গুলের প্যাঁচে দিনকে করে সেরা। গুল গুল গুলটে গুল গুল গুলটে মামা জিন্দাবাদ। উল্টে মামা। ঝন্টু কুমারের সুপারহিট বই ফুলুরি বানা ফুলটুসি টিভিতে দিয়েছে। শনিবার রাত 8টায় এই তো দিয়েছে, পড়তে পারো না নাকি? ঘটন মুখ শান্তিং কর বলে দিলাম। আমি পড়তে পারি না? আমার পড়াশুনোর উপর তুই সন্দেহ করছিস? মানে না না গুলটে মামা, ঘটন এমনি উত্তেজিত হয়ে বলে দিয়েছে। বুঝতেই পারছো, ঝন্টু কুমারের বই টিভিতে দিয়েছে, তাও সুপার ডুপার হিট বইটা ফুলুরি বানা ফুলটেছি। দূর, উত্তেজিত হয়ে হবে কি? আমরা তো আর দেখতে পাবো না। কেন, টিভি দেখতে কি পয়সা লাগে নাকি? কিন্তু টিভিটা দেখবে কোথায়? এই গলদপুরে টিভি যে 3 জনের বাড়িতেই আছে, সেখানে গিয়ে ফুলুরি বানা ফুলটেছি দেখা অসম্ভব। হ্যাঁ ঠিক তাই, কর্নেলের বাড়ির টিভিতে সারাক্ষণ খবর চলে। হেড স্যারের টিভিতে শিক্ষামূলক প্রোগ্রাম দেখে। ঝোলা গোবিন্দের বাড়িতে পটেশ্বরীদি জানলে সিনেমাটা দেখবেই, কিন্তু ওই ঝোলা গোবিন্দ তো আমাদের ওর বাড়িতেই ঢুকতে দেবে না। সত্যি ভেরি স্যাড ভেরি ব্যাড ব্যাপার। এক সময় যে লোকটি পৃথিবীর প্রথম টিভি মেকানিস্ট বলিয়া বিখ্যাত ছিল, সে আজ টিভিতে ফুলুরি বানা ফুলটসি দেখিতে পাইতেছে না। সত্যি অভাগীর কি ভাগী, মানে বিধাতার কি খেল। তুমি পৃথিবীর একমাত্র টিভি মেকানিস্ট ছিলে, মানে তুমি টিভি সারাইয়ের কাজ করতে গুলটে মামা। ওটাকে টিভি সারাইয়ে বলিস না, টিভি ইঞ্জিনিয়ারিস্টিক মেকানিস্ট। ভেরি কঠিন কাজ ছিল, বুঝেছিস? তাহলে তুমি কাজটা ছাড়লে কেন গুলটে মামা? ভেরি স্যাড ব্যাপার ঘটেছিল রে। পৃথিবীতে তখন টিভি বলিয়া কোনো বস্তুই ছিল না। তারপর একদিন হঠাৎ টিভি আবিষ্কার হইল। সারা পৃথিবীতে বড় লোকদের মধ্যে হইচই পড়িয়া গেল। বিলেতের ইন্টারকন্টিনেন্টাল শহরে এক বিশাল বড় লোক মিস্টার টমাটম সাহেব ইয়া বড় একটা বিশাল টিভি কিনে বসলেন। তারপর আবার কি, টমাটম সাহেবের টিভি দেখার খুব নেশা ধরে গেল। সারাদিন সারা রাত টিভিটা চালিয়ে বসে থাকতো। সব সময় তখন প্রোগ্রাম চলতো টিভিতে? ওরে, তখন টিভিতে একটাই প্রোগ্রাম চলতো, 20 মিনিটের। কি যেন নাম ছিল, হ্যাঁ মনে পড়েছে, হু হবে 1 পয়সা প্রতি। তখন 1 পয়সারও অনেক দাম ছিল তো। সারাদিন রাতে 20 মিনিটের প্রোগ্রাম, আর তুমি বলছো টমাটম সাহেব সারাদিন টিভি চালিয়ে রাখতো কেন? নেশা। বাকি সময় টিভিতে ঝিঝি হতো, সেটাই দেখতো। তারপর যা হওয়ার তাই হলো, টিভিটা গেল খারাপ হয়ে। ডাক পড়লো আমার। আমি তখন পাটালির প্রেসিডেন্টের বাড়িতে ওনার টিভিটা ঠিক করছিলাম। চলতে গরম হয়ে গেছিল। প্রেসিডেন্টের মেয়ে টিভিতে জল ঢেলে দিয়েছিল, ব্যাস, কেউ কিচ্ছু জানতো না। অনেক কষ্টে ফুঁ দিয়ে টিভি শোকাচ্ছিলাম। এমন সময় একটা ফোন। সঙ্গে সোজা প্লেনে করে উড়ে এসে নামলাম টমাটম সাহেবের বাড়ির উল্টো দিকের মাঠটায়। দৌড়ে গিয়ে টিভিটা দেখলাম, ততক্ষণে টমাটম সাহেবের মাথা ঘুরতে শুরু করেছে। কেন? নেশায়, বললাম না, টমাটম সাহেব টিভির নেশায় পড়েছিল। টিভি বন্ধ, নেশা মাথায় চড়েছে। আমি তো তড়ি ঘড়ি গিয়ে টিভিটার পেছনটা খুলেছি। পেছনটা কেন? পেছনেই বেশি গন্ডগোল হয় রে, গলদপুরের অধৈর্য বলদ ঘটন। আচ্ছা ঠিক আছে, তুমি বলে যাও। তারপর কি হলো? এরপরেই ঘটলো সেই ঘটনা। কোন ঘটনা? যেই ঘটনার জন্য আমি আর টিভি ঠিক করি না। বলো গুলটে মামা, কেন টিভি আর ঠিক করো না? টিভির পেছনটা যেই খুলেছি, খুলে দেখি কি দেখলে? টিভির ভিতর একটা জলঢোরা সাপ। টিভির ভেতর একটা জল ঢোড়া সাপ।
ঢুকলো কেমন করে গুলটে মামা? আমি সেটা সাপটাকে জিজ্ঞেস করার সময় পেয়েছি নাকি? তার আগেই আমি পগার পার দে দৌড়। বিলেতে জলদোরা সাপ আছে নাকি? কে রে পাচু? জল থাকলেই ঢোড়া সাপ থাকবে। তা বলে টিভি খুলে তুমি সাপ পেলে? বললাম তো সারাদিনে 20 মিনিটের মতন প্রোগ্রাম চলতো, বাকি সময়টা টিভিতে কিচ্ছু হতো না, এমনি এমনিই চলতো। তাই বোধহয় সাপটা ঢুকে শরীরটা একটু গরম করছিল। বিলিতে যা শীত। জয় গুলটে মামা কি? আর সেই ভয়ে তুমি টিভি মেকানিক্সের কাজ করা ছেড়ে দিলে? না, জানিস তো আমি জীবনে 15-16টা বাঘের সঙ্গে লড়েছি, কিন্তু সাপকে আমি একটু সমঝে চলি। কি দরকার, ভাগ্যিস জল ঢোরা ছিল, অ্যানাকন্ডার বাচ্চা হলে কি হতো ভাবতে পারছিস? জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করা মোটেই উচিত নয়। না না, একেবারেই না। সবই তো বুঝলাম, কিন্তু এই শনিবার কি ফুলুরি বোনা ফুলটুসি কি আমরা দেখতে পারবো না? আলেবাত দেখবো। কিভাবে? চল কর্নেল সাহেবের বাড়ি, ওনাকে গিয়ে ব্যাপারটা ভালো করে বোঝাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি রাজি হয়ে যায়। চলো চলো, কালই তো শনিবার। What? ফুলুরি বনা ফুলটুসি হিন্দি সিনেমা সাবধান! আগে স্যার ঝন্টু কুমারের এভরি হেট বই স্যার। স্যার নায়িকা হচ্ছে মিস অঞ্জলি, দেখবেন না গিয়ে? ইয়ে মানে মিস অঞ্জলি ওই কোমর দুলিয়ে টুইস্ট নাচে যে? আগে হ্যাঁ স্যার। বিশুরাম! তাহলে স্যার কালকে সবাই একসঙ্গে বসে চা বিস্কুট খেতে খেতে সিনেমাটা দেখবো। চুপ! সবটাই নির্ভর করবে কাল আমাদের দেশের অবস্থা কেমন থাকে তার উপর। স্যার একটা সিনেমা দেখবো। সিনেমায় দেশটাকে টানবেন না স্যার? স্যার এটা খুব রোমান্টিক ধরনের সিনেমা। বিশ্রাম! দেশের খবর রাখতেই হবে। বিশেষ সূত্রে জানা যাচ্ছে দেশের সেনাবাহিনীকে আরো মজবুত করবার জন্য দেশের যুবকদের ভর্তি নেওয়া হচ্ছে। খবরটি শোনা মাত্র দেশের ছেলেপিলেরা যেন সত্তর সেনাবাহিনীতে যোগ দেন। সাবধান! তোমরা সবাই এবার সেনাবাহিনীতে যোগ দেবে। চলো বাইরে, এখনই প্যারেড স্টার্ট করো। কি সিনেমা দেখতে এসে সব কি হচ্ছে? সেনাবাহিনী না স্যার, আমরা সিনেমা দেখবো। চলে রে বাজু, এখান থেকে কেটে পড়ি। জোর বাঁচা বেঁচে গেছি। কাল যদি কর্নেলের বাড়িতে সিনেমা দেখতে যাই তাহলে হয়তো আমাদের যুদ্ধেই পাঠিয়ে দেবে। হেড স্যারের বাড়িতে গিয়ে কাজ নেই। ওখানে তো কোনো চান্সই নেই। সিনেমা আমাকে দেখতেই হবে। ওই ঝোলা গোবিন্দের টিভিতেই আমি সিনেমা দেখবো। কিভাবে? আমাদের তো ঘরে ঢুকতেই দেবে না। ব্যালকনিতে বসে দেখবো। হ্যাঁ রে। গুড়ের ব্যবসা যারা করেন তারা সাবধানে থাকুন, বড় কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে। ইহা হইল জ্যোতিষ রত্ন ভুজঙ্গলালের মহা ভবিষ্যৎবাণী। এ কি, আবার কি ক্ষতি হবে আমার? মানে কথা, আমি তো গুড়ের ব্যবসা করি। এছাড়াও মঙ্গলবারে যদি কোনো মঙ্গল করা যায় তাহা হইলে হয়তো ক্ষতির পরিমাণ কিছুটা কমিতে পারে। মানে শনিবারে কোনো হিন্দি সিনেমা দেখিলেও ভালো হইবে। এ কি, মানে কথা, তোরা বিনা পয়সায় টিভি দেখছিস? জানিস টিভিটার দাম কত? ক্ষতি তো এখন থেকেই শুরু হয়ে গেল দেখছি। যা, দেখলে দেখলে ঝোলা গোবিন্দের কাণ্ডটা? এত বড় অপমান সহ্য করা যাচ্ছে না গুলটে মামা। অপমান কা বদলা হাম নেবুঙ্গা, ইয়ে মানে নেবই। কিভাবে? ভেন্ডে, এতদিন অনেক নারকেল গাছে উঠেছিস, এবার ওই কার্নিশ বেয়ে ছাদে ওঠ, তারপর ওই টিভির অ্যান্টেনাটার ব্যান্টেনা বাজিয়ে দে। হ্যাঁ, অপারেশন স্টার্ট কর এক্ষুনি। পটেশ্বরীতেই যদি টের পায় না। খুশি হবে, কত খুশি হবে, কারণ ওর বাবা টিভিতে শুধু জ্যোতিষ দেখে। যা কাজে লেগে পড়। আরো
আরো কাজ করে দে, আরো কাজ করে দে, আরো আরো চাইনিজ প্রোগ্রাম আসবে ভারত টিভিতে। চীন কোন দিকে পড়বে? ওই দিকে? ভেন্ডি ওই দিকে ঘোরা, ওই দিকে। চুপ চুপ, আস্তে আস্তে, ঝোলা গোবিন্দ টের পেয়ে যাবে। একই মানে কথা টিভিটার আবার কি হলো? ভুজঙ্গলালের ভবিষ্যৎবাণী মিলতে শুরু করেছে দেখছি। মানে কথা আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। পটু, ও পটু মা দেখে যা, টিভিটা যে দেহ রেখেছে। এত কিছু করে লাভ কি হলো গুলটে মামা? আজকে তো আর ঝন্টু কুমারের সিনেমাটা দেখতে পাবো না। ফুলুরি বোনা ফুলটুসি। সব দেখতে পাবি রে, সব দেখতে পাবি। এবার আমার একটা মেকানিক্যালিস্টিক ট্যাকটিস দেখে নে। নড়ার কাছে কি আর এমনি এমনি যাচ্ছি রে? জয় গুলটে মামার ক্যালটা বলে ট্যাকটিসের জয়। ভেন্ডি, কি জানি কি হতে যাচ্ছে। নড়া, তোর জন্য আমার খুব চিন্তা হয় রে। ও যত শ্বশুরি দিয়ে কথা বলো, আজ কিন্তু এক কাপের বেশি চা দিতে পারবো না। না নড়া না, আমি এভাবে ধারে আর তোর চা খেতে চাই না রে। ওসব নন্ড ভণ্ড কথা না বলি আসল মতলবটা কি সেটা সোজা সাপটা বলেন দিনি। খামোখা উত্তেজনা বাড়তেছে। নড়া, এই ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে তোর তো দিন চলতে পারে না রে। এ কারে বলতেছে? আবে, সে তো ঠিক কথাই, তবু তো আমি কিছু খাটাখাটনি করি সংসার চালাচ্ছি। আপনার মতো নন্ড ভণ্ড আড্ডা তো দিচ্ছি নে। নড়া, তোর দুঃখের দিন শেষ। কেন গো, আরো বেশি দুঃখের দিন আসতেছে বুঝি? না নড়া না, তোর দোকানে সেল বাড়ানোর উপায় আমি বার করে ফেলেছি। এ আপনি কি বলতেছেন গো? আমার দোকানের বিক্রি বাড়ানোর বুদ্ধি সেও আপনার আছে নাকি? এ জানতেন নে তো? আলবাত আছে, ভেরি ইনটে ফুলি ইনটে ক্যালি বুদ্ধি। এই মেরেছে তা আপনার ওই ইনটে ফুলি কালি বুদ্ধি বলি ফেলেন দিনি। নড়া, তোর দোকানে একটা টিভি বসা। কি বসাবো? আরে টিভি টিভি, টেলিভিশন। ওটা টেলিভিশন হবে গুলটা মামা। আরে ডাক্তারি যেটাই হোক না, নড়া বুঝলেই হলো। উত্তেজনায় আমার রক্ত ফুটছে নড়া। চায়ের জল ফুটলি চিনি দিতে বলতে, তা রক্ত ফুটে আর লাভ নেই। তা টিভি বসালে কি হবে শুনি? নড়া, এই গলতপুরে যখন রোটে যাবে তোর দোকানে, চা খেতে খেতে টিভিও দেখা যায়, দেখবি দলে দলে লোক আসতে শুরু করবে। টিভিতে ঝন্টু কুমারের ফুলুরি বনা ফুলটুসি চলছে। ও নড়াদা, নড়াদা, হ্যাঁ, এই বুদ্ধিটা তো জবর বাতলেছেন। তা আমি ওই টিভি কোথায় পাবো বলেন দিনি? ইনভেস্টিং করবি? ইনভেস্টিং করবো? দরকার হলে কিনবি। টাকা? আমার এই টাকাটা কে দেবে শুনি? ওরে ধারে কিনবি রে নড়া, ধারে। এই এসে আমার এই ধারটা দেবে কে? ওই ঝোলা গোবিন্দ। দরকার হলে ধারেই ওই ঝোলা গোবিন্দর টিভিটা কিনে ফেলবি। ওই গোবিন্দ বাবু? মাথাটা দেখছি আপনার একেবারে নন্ড ভণ্ড হয়ে গেছে গো গুলটে বাবু। না নড়া না, মাই মাথা এই একেবারে ঠিকঠাক ওকে আছে। আমি যা বলছি মন দিয়ে শোন। আমার কাছে খবর আছে গোবিন্দ গুচাইতে টিভিটা খারাপ হয়ে গেছে। তুই ওটা 10-12 টাকায় কিনে নে। বোঝো, তা সে খারাপ টিভি কিনে আমার কি না ভাবে শুনি? ওরে বাঁচুরে, তোরা নড়াকে বোঝা, নড়াকে বোঝা। আমি এককালে কত বড় টিভি মেকানিস্ট ছিলাম রে, সেটা কি তুই জানিস? হ্যাঁ হ্যাঁ নড়াদা, গুলটে মামা এটা ঠিক বলছে। তার মানে আমি যাতা দামে গোবিন্দ বাবুর টিভিটা কিনে আনবো, তারপরে নন্ড ভণ্ড গুলটে বাবু সে টিভি ঠিক করে দেবে। বাপজি বাপ, আপনার টিভি ঠিক করার গুণও আছে দেখতেছি। আমি কিন্তু কোনো পয়সা নেব না, চায়ের সঙ্গে কাটাকাটি করে নিবি। তালি তো বেশ ভালোই হলো। তা কখন যাবো ওই টিভি কিনতে? এক্ষুনি যাও নড়াদা, আমরা তোমার দোকান পাহারা দিচ্ছি। আজ সন্ধ্যাতেই হেব্বি বই আছে। বলতেছ?
হ্যাঁ তালি পরে যাই, কি বলো? হ্যাঁ গেলুম তালি, হরি বল। দেখেছিস আমার ইন্টে ফুলি ট্যাকটিস? টিভিটা যে আসলে খারাপ হয়নি সেটা তো শুধু আমরাই জানি। তাও আমার কেমন যেন ভয় ভয় করছে গুলটে মামা। ওরে গলদপুরের ভিতু বলদ পাঁচু, ঝোলা গোবিন্দ এতক্ষণে বোধহয় রাজিও হয়ে গেছে রে। কি মানে কথা, তুই কি কিনবি? এগে বাবু, আপনার এই নষ্ট টিভিটা। আমার টিভি যে খারাপ হয়ে গেছে মানে কথা, সেটা তোকে কে বললো? ওই নন্দ ভন্ড গুলছি বাবু। নরা, মানে কথা ও যে দেখছি সারা গলতপুরে রটিয়ে দেবে যে আমার টিভি খারাপ হয়ে গেছে। দেবে বই কি, আপনার মতো এত বড় লোকের বাড়িতে নষ্ট টিভি আসে এটা শুনলি পর লোকজন কি মনে করবে বলেন দিদি? তাই তো আমি ছুটতে এলুম। 10 টাকা দিচ্ছি, টিভিটা আমারে দিয়ে দেন বাবু। কত টাকা? 10 টাকা না পৌঁছালি 12:30 পর্যন্ত উঠতে পারি। নরা, মানে কথা 12,000 টাকার টিভি আর তুই আমাকে 12.5 টাকা দিবি? মাথায় রক্ত উঠে যাচ্ছে বলে দিলাম আমার। এ তো বাবু একটু উঠবি, কত নস হলো বলেন দিদি? এখন ওই নষ্ট টিভি ঘাড়ে করে আমাদের নিয়ে যেতে হবে, তারপর গুলটে বাবুরে দে ওই টিভি আমি ঠিক করব। যদি গুলটে বাবু টিভিটা ঠিক করতে না পারে তবে তো ওই 12.5 টাকা আমার পুরো নস হয়ে যাবে বাবু। কত বড় ঝুঁকি আমি নিচ্ছি সেটা একবার বোঝেন দিনি। মানে কথা ওই টিভি কে ঠিক করবে? আরে গুলটে বাবু গো, এ তল্লাতে আর তো কেউ টিভি ঠিক করতে পারেনি। তুই চলে যা নরা, মানে কথা গুলটেকে পাঠিয়ে দে। আমার টিভি আমি তাহলে নিজেই ঠিক করে নেব। এ কেমন কথা হলো? গুলটে বাবু কি আমারে দিয়ে ওনার ওই মেকানিস্টের সেলসম্যানগিরি করালে? ভালো মানুষের ভাত নি দেখতেছি। ঠিক আছে বাবু, একবার ভেবে দেখবেন আমি 15 পর্যন্ত উঠতে পারি। নরা, কেসটা ঘুরে আমার দিকে এত ইজিক্যালি চলে আসবে আমি তো বুঝতেই পারিনি রে। টিভিটা তো আসলে খারাপ হয়নি, ভেন্ডি গিয়ে অ্যান্টেনাটা আবার ঠিক করে দেবে, ছবি চলে আসবে। তবে আমাকে টিভিটা একবার ভালো করে পরীক্ষা করতে হবে, এত ইজিক্যালি ঠিক করলে হবে না। হ্যাঁ, তবে তুমি তোমার সঙ্গে হাতুড়ি বাতালি নিলে কেন গুলটে মামা? কে রে পাঁচু, টিভি মেকানিস্টের কাছে যন্ত্রপাতি থাকবে না? তা বলে হাতুড়ি? চুপচাপ চেপে যা, এই গুলটে কাশ লিখে এবারে দেখ। এই মানে কথা টিভির চারপাশেও গোল গোল করে ঘুরছে কেন? গভীর পর্যবেক্ষণ করছে। ধরে ফেলেছি ঝোলা গো, মানে গোবিন্দ বাবু, আপনার টিভির অ্যান্টেনাটা খারাপ। হ্যাঁ, মানে কথা দেখলি তো টিভি, টিভি দেখেই বুঝে গেলি মানে কথা আমার ছাদের অ্যান্টেনা খারাপ? টিভির সঙ্গে অ্যান্টেনার ভেরি ইন্টারকন্টিনেন্টালি কানেকশন আছে। ধরুন গিয়ে আপনার সঙ্গে যেমন এই ঝোলাগুড়ের। মানে ঠিক আছে, মানে কথা যা করার তাড়াতাড়ি কর। পটেশ্বরী এসে যেন দেখে টিভি ঠিক হয়ে গেছে, নয়তো আমার সঙ্গে তোদেরও বিপদ আছে। ভেন্ডি যা তো, অ্যান্টেনাটা যে অবস্থায় ছিল ঠিক সেই রকম করে দিয়ে আয় গিয়ে। কি ও কি করে জানলো? আমার সঙ্গে থেকে থেকে আমি টিভি ঠিক করি, ও অ্যান্টেনা। এই যা যা তাড়াতাড়ি ওর তো দেখি ছাদে। এই তো, এই যাচ্ছি। মেসমশাই বলছিলেন যে পটু কোথায়? হরির হোটেলে মটন রোল খেতে গেছে, মানে কথা এসে নাকি আবার সিনেমা দেখবে। ফুলুরি বনা ফুলটুসি আমরাও দেখবো। কি? চুপ কর ঘটন, ছোটরা হিন্দি সিনেমা দেখে না। আমি অ্যান্টেনা ঠিক করে দিয়েছি, এবার টিভি চলবে। ভেরি টেকনিফুলি মেকানিস্ট তো আমি, দেখবেন একদম টিভি ঠিক হয়ে গেছে। কি মানে কথা আমার ছবি যে নাচছে।
নাচের প্রোগ্রাম হচ্ছে মনে হয়। হতচ্ছাড়া, মানে কথা ওটা জ্যোতিষী ভুজঙ্গলাল ভাগ্য গণনার প্রোগ্রাম। তাহলে সর্বনাশ করেছে স্যার, সাবধান, আপনার ভাগ্য নাচছে স্যার। টিভি ঠিক করে দে, মানে কথা আমার, নয়তো তোর কপালে দুর্ভাগ্য নাচবে এবার। কি ভেন্ডে, অ্যান্টেনাটা আগের মতো করিসনি কেন? করলাম তো। ঠিক যে অবস্থা থেকে তুই অ্যান্টেনাটাকে বেঁকিয়ে চীনদেশের দিকে করেছিলি। এটা আবার কবে করলো? আমি না, গুলটে মামা বলেছিল। ইয়ে মানে স্যার, চীনের প্রোগ্রাম ধরে কিনা একটু টেস্টিং করছিলাম স্যার। অনেক ভালো ভালো চৈনিক জ্যোতিষীর প্রোগ্রাম হয় কিনা, জ্যোতিষী চার্লি ট্যাং, জ্যোতিষী চিলি চিকেন, মানে চিলি ম্যান। ওই ওই, তুই আমার টিভির ছবি ঠিক করে দে, নয়তো এক্ষুনি আমি বলো হরি দারোগাকে ফোন করব। এই দেখো, এই সব টেকনিক্যালিস্টিক ব্যাপারে আপনার আবার পুলিশটিক ব্যাপার কেন ঢোকাচ্ছেন স্যার? আগে টিভির ছবি ঠিক কর তুই। ছবিটা নাচছে, নাচটা কেমন রে বাঁচু? হ্যাঁ, কেমন যেন একটা নাগিন ড্যান্সিং টাইপের ছবিটা কাঁপছে, তাই না রে? ধরে ফেলেছি, ধরে ফেলেছি। এই কি ধরেছিস? এই টিভিটার ভেতরে একটা সাপ ঢুকেছে। কি মানে কথা, কি ঢুকেছে? সাপ, সাপ, জল ধরা, সরে যান স্যার, গোখরো হতে পারে। মানে কথা, টিভির ভিতর সাপ ঢুকলো কিভাবে? পেছনের ফুটো দিয়ে। টিভির ওপর কখনো দুধ কলা রেখেছিলেন নাকি? আবে মানে কথা, পটু রেখেছিল বোধহয়, ও তো সকালে দুধ কলাই খায়। ঠিক ধরেছি। উল্টে মামা। ইয়া, ইয়াটা, উয়া, ব্রা, জা, থা, ব্রা, জা, থা। সাপটা কোথায় গেল? পাঁচু, সাপটাকে খোঁজ। আমার টিভি! সাপ কোথায়, সাপ কোথায়, সাপ কোথায়? সব পালিয়েছে গুলটে মামা, সব পালিয়েছে। এবার এটা তোর মাথায় ভাঙবো আমি। পাঁচু, পালা রে। তবে রে, মানে কথা, আমার টিভি ভেঙেছিস, দেখ এবার আমি তোদের ভাঙবো। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। হরি বল, বোঝো এবার ঠেলা, বলো হরি। গুলি বন্ধ, গুলি বন্ধ, গুলি বন্ধ। কি দরকার ছিল ঝোলা গোবিন্দ টিভি ঠিক করতে যাওয়ার? আরে ভেন্ডিটাই তো খুব লেট করলো, অ্যান্টেনাটা ঠিক মতো ফিট করতে পারলো না। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। বাবা খবর এনেছে, 50,000 টাকা ক্ষতিপূরণ দাবি করে গোবিন্দ বাবু নাকি তোমার নামে মামলা করবে। চিন্তা কি, তোর বাবা ওই চণ্ডী উকিল, এই মামলা লড়লে ঝোলা গোবিন্দ এমনিতেই হেরে যাবে। তারপর যদি গোবিন্দ বাবু আবার তোমাকে বাড়ি থেকে উৎখাত করতে চলে আসে? উই বাবারে, ওকে বলবি জ্যোতিষী ভুজঙ্গলাল বলেছে আমাকে বাড়ি থেকে উৎখাত করলে ও নিজেই চিৎপাত হয়ে যাবে। জয় গুলটে মামা কি জয়।